আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আজকে রেসিপি ছোলার ডালের তরকা। এর জন্য সবার আগে ছোলার ডালটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপর এটাকে কুকারে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন আদা রসুনের পেস্ট এবং দিয়ে দেব জল। দিয়ে দেব 2টো তেজপাতা। এই উপকরণটাকে দিয়ে এটাকে 4 থেকে 5টা কুকারে সিটি দিয়ে নেব। সেদ্ধ হয়ে গেলে এটাকে কুকার থেকে নামিয়ে দেব। আমরা দেখলে বুঝতে পারেন ঠিক কীরকম সেদ্ধ করেছি। আচ্ছা, এরপর দিয়ে দেবো কড়াই, চাপিয়ে দেবো, কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। আমরা এখানে চাইলে সর্ষে তেলও দিতে পারেন। এরপর এখানে একটা বড় সাইজে পেঁয়াজকে কুচি করে দিয়ে দেব এবং দিয়ে দেব রসুনের কুচি এবং আদার কুচি। এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে দেবো এই জন্য যাতে এটা খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা। আর আমি এখানে কাঁচা লঙ্কা হিসাবে লালটাকে ব্যবহার করেছি, আপনারা চাইলে সবুজটাকেও ব্যবহার করতে পারেন। একটা মাঝারি সাইজে টমেটোকে ভালো করে স্লাইস করে কেটে এখানে দিয়ে দেব 1 চামচ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এখান থেকে একটা তেল ভাব বেরিয়ে আসছে না এবং এটাকে ভালো করে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে না। কষাবার সময় উপর থেকে অল্প অল্প জল অ্যাড করব এবং ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমরা ব্যবহার করব ডিম। আচ্ছা, এখানে বলে দিই যারা ডিমটাকে অ্যাভয়েড করতে চান তারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যাদের কোনো অসুবিধা নেই তারা এখানে একটার পরিবর্তে 2টোও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা আপনার ওপর। ডিম দিয়ে ভালো করে দেখে বুঝতেই পারছেন নাড়াচাড়া করে নেব ঠিক এরকমভাবে। এরপর এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। এখানে কিন্তু আমি জলটাকে আলাদা করে বের করে দিইনি, যে জলটা দিয়েছিলাম সেদ্ধ করার জন্য সেই সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এখানে উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আচ্ছা, এখানে গরম মশলা হিসাবে আমি শুনেছি গরম মশলাটাকেই ব্যবহার করছি। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলেই এই আজকেকার রেসিপি পুরোপুরি রেডি। আর নামাবার আগে 1 চামচ মতন এলাচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আজকেকার রেসিপি পুরোপুরি রেডি।